শুভ সকাল। মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও আমার সহপাঠীদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আজ ভারতের স্বাধীনতা দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই বছর আমরা ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছি। আজকের দিনটা সমস্ত ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ১৯৪৭ সালের আজকের দিনেই আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। এই স্বাধীনতা কোনো একদিনে আসেনি। নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা সহ আরও অনেক বীর বিপ্লবীদের বহুদিন ধরে রক্তক্ষয়ী সংগ্রামের পরিবর্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তাই আমাদের দেশের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আজও যেন বাতাসে কান পাতলে শুনতে পাওয়া যায়, এই বীর স্বাধীনতা সংগ্রামীরা বলছেন, ভারতের মর্যাদা প্রতিষ্ঠা করো, ভারতকে সর্বোচ্চ জায়গা দাও। কথায় আছে, ঋণ আর কর্তব্য কখনো ভুলতে নেই। তাই আমরা প্রতিটা বীর স্বাধীনতা সংগ্রামীদের কাছে চিরঋণী এবং চিরকাল ঋণী থাকব। আমরা ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা অর্জন করি। এই দিন প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তারপর থেকে আমরা প্রতিটা সরকারি দপ্তর, স্কুল, কলেজে স্বাধীনতা দিবস উদযাপন করছি। এই দিনটি দেশের প্রতিটা নাগরিকের জন্য গর্বের এবং আনন্দের দিন। আমরা খুবই ভাগ্যবান যে আমরা স্বাধীন ভারতের নাগরিক। স্বাধীনতা আমাদের এক শান্তি ও সুখের দেশ দিয়েছে, যেখানে আমরা নির্ভয়ে সারা রাত ঘুমোতে পারি। আমাদের দেশ প্রযুক্তি, শিক্ষা, খেলাধুলা সহ আরও অনেক ক্ষেত্রে দ্রুত উন্নতি করেছে, যা স্বাধীনতা ছাড়া কখনোই সম্ভব ছিল না। তাছাড়া দেশের সরকার নির্বাচনের ক্ষেত্রেও রয়েছে আমাদের পূর্ণ স্বাধীনতা। আমরা কখনোই ভুলতে পারি না স্বাধীনতা এনে দেওয়ার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান, যিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে স্লোগান দিয়েছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা কখনোই ভুলতে পারি না মাত্র ১৮ বছর বয়সে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নেওয়া ক্ষুদিরাম বসুকে। আমরা কখনোই ভুলে যাব না দেশকে স্বাধীন করার জন্য শহীদ ভগৎ সিংয়ের আত্মবলিদানকে। সমস্ত বীর বিপ্লবীর আত্মত্যাগের ফসলই হলো এই স্বাধীনতা, স্বাধীন দেশ ভারতবর্ষ। তাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভারতবর্ষকে সেরা দেশ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। বিশেষ করে দেশের ছাত্র ও যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে নতুন এক ভারতবর্ষ গড়ার কাজে, কারণ তারাই হলো দেশের ভবিষ্যৎ। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা মানে নিজেকে স্বৈরাচারী হিসেবে গড়ে তোলা নয়, একজন সৎ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। লোভের অধীনে, ক্ষমতার দম্ভে, দুর্নীতির আচরণে নিজেকে ডুবিয়ে দেওয়া নয়। এক নতুন ভারতবর্ষ গড়তে গেলে সততার প্রয়োজন নিজের অধীনে নিজের নিয়ন্ত্রণ। আমাদের আচরণ যেমন হবে, আগামী দিনে আমাদের জাতির ভবিষ্যৎ সেভাবেই ঠিক হবে। এই বলে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।